তাহলে আমরা বুঝতে পারলাম যে মিলাদুন নবী এটা পালন করার জিনিস না, আমাদের জীবনে পালন করার জিনিস সেটা হলো সিরাতুন নবী। তো মিলাদুন নবীকে আমরা কিভাবে পালন করতে পারি, বা এটা পালন করার কোনো পদ্ধতি আছে কিনা? আসলে মিলাদুন নবী পালন করা যায় না, যেটা হযরত উল্লেখ করেছেন, মিলাদুন নবী পালন করা যায় না। কারণ হচ্ছে মিলাদ নবী আলাইহিস সালামের মুজিজা, মুজিজা নবীর বৈশিষ্ট্য। নবীর মুজিজা কোনদিন উম্মতের কাছে যাবে না। উম্মতের কাছে হয়তো ইলহাম হতে পারে, কিন্তু মুজিজা হয় না। নবী আলাইহিস সালামের জন্ম, এটা নবী আলাইহিস সালামের মুজিজা। এজন্য হাদিসে পাকে এসেছে নবী আলাইহিস সালাম উনি দুনিয়াতে এসেছেন, উনি ছিলেন কানা মাখতুনান, অর্থাৎ উনি খতনা করা ছিল। তারপর উনি দুনিয়াতে এসেছে মাকতুউস সুররা, অর্থাৎ ওনার নাভি এটা কাটা ছিল। আমরা যখন দুনিয়াতে আসি দেখা যায় আমাদের নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা এক থাকে, একটা কালেকশন থাকে, সেখানে তারপর কেটে তারপর আমাদেরকে বের করা হয়। কিন্তু নবী আলাইহিস সালামের বিষয়টা ছিল মাকতুউস সুররা, অর্থাৎ মায়ের নাভির সাথে তাহার নাভির সাথে কোনো সম্পর্ক ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন পবিত্র করেছে যে মায়ের নাপাক রক্ত আল্লাহ আমাদের নবীর শরীরের মধ্যে প্রবেশ করায় নাই। আর আমাদের বিষয়টা হলো আমরা মায়ের নাপাক রক্ত ছাড়া বাঁচতে পারি না মায়ের পেটের মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে মায়ের নাপাক রক্ত থেকেও আল্লাহ আমাদের নবীকে পবিত্র রেখেছেন। এটা আমাদের বেলায় কখনো সম্ভব নয়। তারপর আমাদের নবী যখন দুনিয়াতে এসেছে, দালাইলুন নবুওয়াতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আল্লাহ তাআলা প্রশংসা করা শুরু করে দিয়েছেন। এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। তারপর উনি যখন দুনিয়াতে এসেছিল, কিতাবের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে যে পারস্য, সেখানে একটি বিশাল বড় অগ্নিকুণ্ড ছিল, যেটা 1000 বছর আগ থেকে নিয়ে প্রজ্বলিত করা হয়েছিল। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার সাথে সাথে অটোমেটিক সেটা নিভে গেছে, এবং পারস্যের কিসরা বাদশার সিংহাসনের মধ্যে একটা জালজালা শুরু হয়েছে, কম্পন শুরু হয়েছে। আমাদের পটিয়া মাদ্রাসার হযরত বুখারী সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাহকিক করে লেখেন, সেই জালজালা, সেই ভূমিকম্পের মধ্যে 14টা ইট কি বলে আপনার কিসরা বাদশার যে রাজশাহ সিংহাসন আছে, সেখান থেকে 14টা ইট খসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ হয় নাই, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে এক নূর দেখেছে। এই নূর দেখার ফলে নূরের ভিতরে উনি দেখলেন সেখানে আপনার সিরিয়া দেখা গেছে। এখান থেকে উলামায়ে কেরাম লিখেছেন নবী আলাইহিস সালাম বড় হওয়ার পরে সর্বপ্রথম সিরিয়া ফাতে হবে। আসলে দেখা গেল নবী আলাইহিস সালাম বড় হওয়ার পরে শাম, সিরিয়া এগুলো প্রথমেই ফাতে হয়েছে। শুধু এখানে শেষ নয়, নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার পরে কোন এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে ওনাকে ওনার মা আমেনা যখন কোলে নিল, ওনার উপরে যে ছাদ আছে, ছাদ অটোমেটিক সেটা ফেটে গেছে। উপর থেকে আপনার কুয়াশা ইত্যাদি সেখানে এসে জমা হয়েছে। তারপর সেখানে বলা হয়েছে যে এই সন্তানকে কিছুক্ষণের জন্য নিয়ে যাচ্ছি। হঠাৎ করে সন্তান নাই, কিরে সন্তান কোথায় গেল? এক রিওয়ায়াতে আইমনের কোলে ছিল, আর এক রিওয়ায়াতে সরাসরি মায়ের কোলে ছিল। এখন সন্তান নাই, কোথায় চলে গেল আমার ছেলে? তো উপর থেকে আওয়াজ আসলো যে পৃথিবীর সবাই, একদম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবাই চাচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখবে। তো কিভাবে দেখবে? এজন্য আল্লাহ তাআলা ওনাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশ থেকে এক আওয়াজ এসেছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলা প্রাণী আছে, অত প্রাণীর যত গুণ আছে, সবগুলা গুণ আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছে। যতগুলা নবী আছে, সমস্ত নবীর যত গুণ আছে, আল্লাহ সব গুণ আমাদের নবীকে দিয়েছে। খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাওতা দাউদ, হুব্বা দানিয়াল, যুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ইলমাল খিদর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সমস্ত নবীর ভিতরে যত গুণ আছে, আল্লাহ সব গুণ আমাদের নবীর ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সন্তান দুনিয়াতে আসলে তখন মায়ের পেটে হয় ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসছে মায়ের পেটে কোনো ব্যথা হয়নি। দুনিয়ার কি বলে যে সন্তান যখন আসে তখন রক্তপাত হয়, আমাদের নবী দুনিয়াতে আসছে মায়ের কোনো রক্তপাত হয়নি। তো এই যে বিষয়গুলো ঘটে গেছে আমাদের নবীর জীবনে, এটা কোন উম্মতের জীবনে ঘটা সম্ভব নয়।
এজন্য মিলাদুন্নবী পালন করার কোনো সুযোগ নেই, মিলাদুন্নবী পালন করার কোনো ব্যবস্থা আমাদের জন্য নেই। তবে হ্যাঁ, আমরা মিলাদুন্নবীর আলোচনা করতে পারি। মিলাদুন্নবীর আলোচনার মাধ্যমে আমরা নফল ইবাদতের সওয়াব আমরা হাসিল করতে পারি। মিলাদুন্নবীর আলোচনার আরেকটি ফায়দা হচ্ছে, মিলাদুন্নবীর আলোচনা করলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর আরেকটি ফায়দা হলো, মিলাদুন্নবীর আলোচনা করলে আমাদের নবীর জীবন ইতিহাস জানা যাবে। তো এখন কথা হলো, আমরা যদি মিলাদুন্নবী পালন করতে না পারি, তো মিলাদুন্নবীর ব্যাপারে আমাদের করণীয়টা কি, আমরা কি করতে পারি? বলে আমরা মিলাদুন্নবীর ব্যাপারে আমরা মিলাদুন্নবীকে এভাবে মানবো যেভাবে নবী আলাইহিস সালাম মেনেছে। আমাদের নবীর মিলাদ, এটা এ সম্পর্কে নবী ভালো জানে। প্রত্যেকটা মানুষ তার কি প্রয়োজন সেটা নিজেরটা নিজেই ভালো জানে। এটা আমাদের আরবি ভাষায় বলা হয় সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, অর্থাৎ ঘরের মালিক জানে ঘরের ভিতরে কি বেশি আছে, ঘরের মধ্যে কি আছে ঘরের মালিকই জানে। এজন্য নবী আলাইহিস সালামের মিলাদ কিভাবে পালন করতে হবে সেটা নবীজিই ভালো জানে, আর নবীজি আমাদেরকে সেটা শিখিয়ে গেছেন কিভাবে। একবার নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন, ব্যাপারটা কি, কি বিষয় আপনার, কেন রোজা রাখেন? তখন উনি বললেন, ফিহি উলিদতু, সেদিন আমার জন্ম হয়েছে, ও উনজিলা আলাইয়া, আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, যেহেতু আমার জন্ম হয়েছে সেজন্য আমি সোমবার দিন রোজা রাখি। তাহলে নবী আলাইহিস সালাম সোমবার দিন আমল করেছে, সেটা হলো রোজা রাখা, রোজার মাধ্যমে নিজের জন্ম পালন করেছে। আরেকটি বিষয় হলো, আরেকটা হাদিসের মধ্যে আছে যে ইউরাদুল আমাল ইলা রাব্বিল আলামিন ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, যে আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে তুলে নিয়ে যাওয়া হয়। উনি বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, নবী আলাইহিস সালাম বলেন, আমার আশা হলো আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর কাছে চলে যাক যখন আমি রোজা রেখেছি। তাহলে নবী আলাইহিস সালাম নিজের জন্ম উপলক্ষে রোজা রেখেছে, সুতরাং আমরা যদি চাই তাহলে আমরাও নিজের জন্ম উপলক্ষে রোজা রাখতে পারি। এখানে কয়েকটা বিষয় আছে। 1 নম্বর বিষয় হলো, নবী আলাইহিস সালাম ওনার জন্ম উপলক্ষে রোজা রেখেছেন, আর আমরা এখন কি করি, জন্ম উপলক্ষে ঈদ পালন করি। একটা বিষয় জানতে হবে, সেটা হলো রোজা এবং ঈদ, এটা হলো একটা আরেকটার বিপরীত। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল, অর্থাৎ যেদিন ঈদ করতে হয় 5 দিন, কুরবানির ঈদ, রমজানের ঈদ, কুরবানির ঈদের পরে আরো 3 দিন, এই 5 দিন হলো ঈদ। আল্লাহ নবী বলেন, এই 5 দিন এগুলা ঈদের দিন, খবরদার রোজা রাখবে না। লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, তাহলে বুঝা গেল ঈদের দিন রোজা হয় না, রোজার দিন ঈদ হয় না, ঈদ হলে রোজা হবে না, রোজা হলে ঈদ হবে না। আল্লাহ নবী রোজা রেখে এটাই বুঝাতে চেয়েছেন যে আমি আমার জন্ম উপলক্ষে রোজা রেখে আমার উম্মতকে শিখিয়ে দিলাম যে তোমরা খবরদার আমার জন্ম উপলক্ষে ঈদ করবে না। কেউ যদি করতে বলে সেটাতেও করবে না। কি বলে যে আপনার বিভিন্ন দাড়ি ছাতা পীর এসে যদি বলে ঈদ করিও, সেটাও করিও না, কারণ আমি আখশাকুম বিল্লাহ ওয়া আতকাকুম বিল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে আমি নবীই ভয় করি, আমি নবীই তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি ভয় করি। আমি বেশি ভয় করে যে জায়গার মধ্যে রোজা রেখেছি সে জায়গায় তোমরা আল্লাহকে বেশি ভয় করার নাম দিয়ে ধোঁকায় পড়ে ঈদ করিও না। এজন্য আল্লাহ মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাকের আশা করি এই 8735 নম্বর হাদিসের মধ্যে লিখেছেন, উনি সেখানে দিয়েছেন, লা তাজআলু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, কোন দিনকে অথবা কোন মাসকে তোমরা ঈদ বানিও না। আল্লাহ নবী এদিকে রোজা রেখে শিখিয়ে দিয়েছেন। অনেকেই আছে যে এগুলোর পরে উনি শিক্ষা নিতে পারবে না, এজন্য আল্লাহ নবী স্পষ্ট করে গেছেন যে লা তাজআলু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, কোন দিনকে অথবা কোন মাসকে তোমরা ঈদ বানিও না। আরেকটা বিষয়, এখানে নবী আলাইহিস সালাম রোজা রেখেছে সোমবারে, তো আমরা কি করলাম? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ওভারটেক করে সামনে চলে যেও না। আল্লাহকে যে ওভারটেক করে তার নাম হলো শয়তান। শয়তান আল্লাহর চেয়ে বেশি বুঝার চেষ্টা করেছিল, বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাদের নবীকে ওভারটেক করে যারা সামনে গিয়েছিল তাদের নাম হলো মুনাফিক। উহুদের যুদ্ধের মধ্যে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 জনের উপরে কি বলে যে আপনার সাহাবে কেরামকে তারা মুনাফিক
যারা সাহাবী এরকম আপনার বেশভূষা সাহাবী মনে হয়েছিল, তবে মুনাফিক এদেরকে উনি সরিয়ে ফেলেছে। তাহলে নবীকে অবাত্যিক যারা করে মুনাফিক, আল্লাহকে অবাত্যিক যারা করে শয়তান, সাহাবায়ে কেরামকে অবাত্যিক যারা করে বেদাতি। এটার একটা দলিল আছে কোরআন শরীফের মধ্যে। তো তাহলে আল্লাহকে অবাত্যিক করা যায় না, তাহলে শয়তান হতে হয়। রসুলকে ওভারটেক করা যায় না, মুনাফিক হতে হয়। আল্লাহ পবিত্র কোরআনে কোথাও কি বলে যে ঈদে মিলাদুন নবী করতে বলে নাই। নবী আলাইহিস সালাম আমরা ঈদ বানিয়ে না, এরপর যদি আমরা আল্লাহ রসুলকে ওভারটেক করি তাহলে মুনাফিক ছাড়া আর কিছু হতে পারবে না। আরেকটা বিষয়, নবী আলাইহিস সালাম যে রোজা রেখেছে সেখানে দুটো জিনিস আছে, একটা হলো দিন অর্থাৎ বার, আরেকটা হলো তারিখ। একটা হলো বার আর একটা কি তারিখ। নবী আলাইহিস সালামের জন্ম বার হচ্ছে সোমবার, তারিখ হচ্ছে প্রসিদ্ধ রাওয়ায়াত অনুপাতে 12 তারিখ, কিন্তু বিশুদ্ধ রাওয়ায়াত অনুপাতে 8 তারিখ। আমি আজকে বেশ কয়েকটা কিতাব দেখলাম, বড় বড় উলামায়ে কেরাম সেখানে উল্লেখ করেছেন 8 তারিখের বিষয়টা। তাহলে প্রসিদ্ধ হলো 12 তারিখ, বিশুদ্ধ হলো 8 তারিখ। যাই হোক, নবী আলাইহিস সালামের জন্মের দুটা দিক আছে, একটা হলো তারিখ, একটা হলো বার। নবী আলাইহিস সালাম তারিখকে নেয় নাই, বারকে নিয়েছে। এজন্য নবী আলাইহিস সালাম সোমবারে রোজা রাখছে, আর আমরা আশিকে রসুল হয়ে গেছি, আমরা নবীর বার্তা না নিয়ে আমরা তারিখটা নিলাম 12 তারিখ, কি বলে যে ঈদে মিলাদুন নবী করতেছি। এই জন্য আমাদের হযরত জনাব মুফতি সাদ সাহেব যে প্রশ্নটি করেছেন যে নবী আলাইহিস সালামের জন্ম কি পালন করা যায়, না, নবী আলাইহিস সালামের জন্ম পালন করার কোনো সুযোগ নাই। আলোচনা করতে পারবো, আলোচনা করলে তাহলে আমরা নফল ইবাদতের সওয়াব পাবো, এবং নবী আলাইহিস সালামের জন্ম উপলক্ষে আমরা সেই কাজই করতে পারি যে কাজটা নবী আলাইহিস সালাম করেছেন। নবী আলাইহিস সালাম রোজার ব্যবস্থা করেছেন, এজন্য আমরা রোজা রাখতে পারি। আমরা নবীকে ওভারটেক করে সামনে গিয়ে কখনো আশিকে রাসূল হতে পারবো না। নবী আলাইহিস সালাম যেমন বলেছে তেমনই চললে তাহলে আশিকে রাসূল হতে পারবো। নবী আলাইহিস সালাম কি বলে যে তারিখকে গ্রহণ করে নাই, বারকে গ্রহণ করেছে, এজন্য আমরা সোমবার দিন রোজা রাখতে পারি। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা হুজুরের কাছে দীর্ঘ সময় একটা বিষয় স্পষ্ট হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর কেন্দ্রিক বা মাস কেন্দ্রিক জন্মদিনকে পালন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতি সপ্তাহে জন্মদিন উপলক্ষে। সর্বশেষ হযরতের কাছে আমাদের জানার বিষয় যে বর্তমান আমরা যে এই মিলাদুন নবী দেখি, বা এই সম্পর্কে যদি আমাদেরকে এই সংক্ষিপ্ত আকারে কিছু বলতেন তো আমরা সবাই উপকৃত হতাম। আসলে আমরা এতক্ষণ ধরে এর পূর্বের প্রশ্ন উত্তর সেখানে ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু কথা আসছে, আমরা শুরু থেকে নিয়ে শুধু মিলাদুন নবী অর্থাৎ রাসূলের জন্ম নিয়ে আলোচনা করতেছিলাম। তো বর্তমানে প্রচলিত ঈদে মিলাদুন নবী নিয়ে যদি বলতে যাই সংক্ষেপে, বেশ কয়েকটি কারণে বর্তমান প্রচলিত সবচেয়ে বড় ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই যে বর্তমান প্রচলিত ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে আপনার পাকিস্তান থেকে জনাব সাবের সাহেব, যাহার আমি এই ছবি দেখলাম তাকমুবিরাম নিচে তাহার পায়ের কাপড়, অনেক সময় দেখা যায় মেয়েদের সাথে ওনাকে বসা অবস্থায় দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি একদম ছোট ছোট দাড়ি। তো তাহলে যে মানুষটা কথা জানে না যে পায়ের টাকুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম, যে মানুষটা সেটা জানে না যে মুখের মধ্যে দাড়ি রাখতে হয় এক মুষ্টি, যে খালিফুল মুশরিকিন আউফিরুল লাহা ওয়াহফুশ শাওয়ারিব, নবী আলাইহিস সালাম বুখারীর riwayate স্পষ্ট করে বলেছে যে তোমরা দাড়িকে লম্বা রাখো। তিরমিজি শরীফের শামাইলে তিরমিজিতে আসছে মালাআত মিন বাইনি হাযা ইলা হাযা, অর্থাৎ সাদরাহু, নবী আলাইহিস সালামের সিনা ওনার দাড়িতে ভরপুর ছিল। যে মানুষটা সেটা পর্যন্ত বুঝে না। অনেক এরকম ফেসবুকের অনেক ছবিতে দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে পুলিশ তার কলার ধরে তাকে অন্য জায়গায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সেরকম মানুষটা আজকে আমাদের এত বড় পীর হয়ে গেল জনাব সাবের সাহেব, ওনাকে নিয়ে এসে আমরা দেখতেছি কি বলে যে বিশাল বড় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি। আমাদের হযরত শেখ মুফতি সাদ সাহেব হাফিজাহুল্লাহ এই বিষয়টা নিয়ে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করেছে, আমাকে হুকুম করেছে। আমি যদি বলি সংক্ষেপে কয়েকটি কারণে এই প্রচলিত মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এটা বেদাত। আমি কিন্তু মিলাদুন নবীকে খারাপ বলি না। মিলাদুন নবী মানে নবী আলাইহিস সালামের জন্ম। নবী আলাইহিস সালামের জন্ম যদি না থাকতো তাহলে আমরা সিরাত কোত্থেকে পেতাম? নবী আলাইহিস সালামের জন্ম যদি না থাকতো আমরা দাড়ি কোত্থেকে পেতাম? মুসলমান কোত্থেকে হতাম? তাহলে তো আমরা আইয়ামে জাহেলিয়ার মধ্যে থেকে যেতাম।
আমরা নবী আলাইহিস সালামের জন্মকে অস্বীকার করি না, বরং স্পষ্ট কথা, যদি কেউ নবীর জন্মকে অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে। নবী আলাইহিস সালামের জন্ম অবশ্যই স্বীকার করতে হবে। নবী আলাইহিস সালামের জন্মকে কি বলে যে মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক বইয়ের মধ্যে 100 জন মানুষের কথা উল্লেখ করেছে। এর মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছে। যদি মাইকেল এইচ হার্ট আমাদের নবীর জন্মকে স্বীকার করতে পারে, ইহুদিরা স্বীকার করতে পারে, নসরারা স্বীকার করতে পারে, বুদ্ধিস্টরা স্বীকার করতে পারে, তাহলে মুসলমান হয়ে স্বীকার করতে বাধা কোথায়? আমরা মিলাদুন নবীকে অস্বীকার করি না, বরং যারা মিলাদুন নবীকে অস্বীকার করে স্পষ্ট ভাষায় আমরা তাদেরকে কাফের বলি। তবে আমরা মিলাদুন নবী নয়, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী অর্থাৎ প্রচলিত ঈদ মিলাদুন নবীকে আমরা স্বীকার করি না। এই প্রচলিত ঈদ মিলাদুন নবী এটা বেদাত হওয়ার পিছনে অনেক কারণ আছে। সংক্ষেপে আমি 3টি কারণ উল্লেখ করতেছি। 1 নাম্বার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর পূর্বে মিলাদ কি বলে যে আপনার রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিল। আরো ৬৩ বছর পরে আরো এক রবিউল আউয়ালে ওনার ইন্তেকাল হয়েছে। 2 রবিউল আউয়ালের মাঝে 63 বছর ওনার হায়াত ছিল। উনি ওনার হায়াতে হাদিসে পাকে এসেছে এমন কোন জিনিস তাহার উম্মতকে বলে যায়নি যে বিষয়টা জান্নাতে যাওয়ার কারণ, আবার এমন কোন বিষয় থেকে উম্মতকে নিষেধ করে যায় নাই যে বিষয়টা জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে যত কারণে উম্মত জাহান্নামে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার উম্মতকে বলে যাবেন। যত বিষয়ে আমল করলে জান্নাতে যাবে, নবী আলাইহিস সালাম অবশ্যই বলবেন এই আমল করো তাহলে তুমি জান্নাতে যাবে। এখন কথা হলো, যদি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করা জরুরি কোনো বিষয় হতো, এটা না করলে ওয়াহাবি কাফের হয়ে যেত, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে হয়তো নিজের জীবনের জন্ম উপলক্ষে উনি মিলাদুন নবী করতেন, ঈদ মিলাদুন নবী করতেন, অথবা সাহাবায়ে কেরামকে বলে যাইতেন করার জন্য, অথবা কেউ করলে উনি সেটাকে সমর্থন করতেন। কিন্তু দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনের মধ্যে 1 বছর আর 2 বছর নয়, 63 বছরের মধ্যে একবারও ঈদ মিলাদুন নবীর নামে কোনো গেট করে নাই, ঈদ মিলাদুন নবীর নামে কোনোদিন কোনো গরু জবে করে নাই, ঈদ মিলাদুন নবীর নামে কোনো গাড়ি ভাড়া করে নাই, ঈদ মিলাদুন নবীর নামে নামাজ ত্যাগ করে নাই, ঈদ মিলাদুন নবীর নামে মানুষকে ওয়াহাবি এরকম বলে গালি দেয় নাই। এটা হলো নবী আলাইহিস সালামের কথা। এবার নবী আলাইহিস সালাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ সবচেয়ে উত্তম যুগ হলো করনি, সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরামের ভিতরে করনির মধ্যে 4টা শব্দ আছে, কফ, র, নুন, ইয়া। কফ দিয়ে হলো আবু বকর সিদ্দিক ওনার কথা, র মানে হচ্ছে ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপর নুন মানে হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তারপর হলো ইয়া মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উলামায়ে কেরাম লেখেন খায়রুল কুরুনি করনি এই শব্দের ভিতরে কি বলে যে আপনার খোলাফায়ে রাশিদিনদের দিকে ইশারা আছে। তাহলে খেলাফতে রাশিদা হলো 30 বছর, এই 30 বছরের একটা বছর নবী আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে ঈদে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেছে, এরকম কোন কথা ইতিহাসের পাতায় লেখা নাই। শুধু এখানে শেষ নয়, উলামায়ে কেরাম লিখেছেন, যেমন আপনার নুরুল আনোয়ার নামক কিতাবের মধ্যে আসছে, তারপর মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখেছেন সাহাবায়ে কেরামের ভিতরে সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছে 110 হিজরিতে। তাহলে 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম ছিল। এই সাহাবায়ে কেরামের 110 হিজরি পর্যন্ত 110 বছরে 1 বছরও কোন সাহাবী ঈদ মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করে নাই। এই গেল সাহাবী। নবী আলাইহিস সালাম বলেন সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, তার মানে তাবেঈ। এজন্য উলামায়ে কেরাম লেখেন 220 হিজরি পর্যন্ত তাবেঈনরা দুনিয়াতে ছিল। এই 220 হিজরি পর্যন্ত কোন তাবেঈন 220 হিজরি পর্যন্ত 220 বছরের মধ্যে একটা বারের মতো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে নাই। তো তাহলে এরপরে করছে বলে না করে নাই, 500 হিজরি পর্যন্ত কেউ করে নাই। শুধু 500 নয়, 600 হিজরি পর্যন্ত কেউ করে নাই। শুধু 600 নয়, 604 হিজরিতে ইরাকের মোসেস নামক এক শহরের, বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশ ভারত পাকিস্তানে তখনও ছিল না, এই বাংলাদেশের মধ্যে আসছে 1994 সালে, অর্থাৎ আজ থেকে নিয়ে ফুল
51 বছর আগে, 50 এবং 51 বছর আগে বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে তৈয়ব শাহ নামক এক পীর সাহেবকে এখানে ভাড়া করে নিয়ে এসে, ওনার বাড়ি হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের মধ্যে ঈদে মিলাদুন্নবী করলে নাকি ঈদে মিলাদুন্নবী হবে না, এজন্য ওনাকে নিয়ে এসে এই দেশের মধ্যে, আমাদের চট্টগ্রামের মধ্যে আজ থেকে নিয়ে 51 বছর আগে এই ঈদে মিলাদুন্নবীকে ওনারা চালু করেছিল। সুতরাং এই ঈদে মিলাদুন্নবী বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই, আবু দাউদ শরীফে নাই, নসাই শরীফে নাই, মুয়াত্তা মুহাম্মদে নাই, মুয়াত্তা মালিকে নাই। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবের মধ্যে ঈদে মিলাদুন্নবীর নামের কোনো কিছু নাই। নবী আলাইহিস সালাম 63 বছর জীবনের মধ্যে ঈদে মিলাদুন্নবী করে নাই। তারপর সাহাবায়ে কেরাম 110 হিজরি পর্যন্ত ঈদে মিলাদুন্নবী দেখে নাই। তারপর তবে তাবেঈন 220 হিজরি পর্যন্ত ঈদে মিলাদুন্নবী দেখে নাই। তো এখন আমার কথা হলো, যদি ঈদে মিলাদুন্নবী এটা যদি পালন করা জরুরি কোনো বিষয় হইতো, তাহলে আল্লাহ তাআলা বলে দিত, আল্লাহ তো বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সাহাবায়ে কেরাম বলে দিত, তাও বলে নাই, আবু হানিফা বলতো, তাও বলে নাই, ইমাম মালিক বলতো তাহলে করতাম, তাও বলে নাই, ইমাম শাফি বলতো তাহলে করতাম, তাও বলে নাই, আহমদ ইবনে হাম্বল তাও বলে নাই। চারজন বড় বড় বুজুর্গ আছে, 4 তরিকার বুজুর্গ, এরাও তো বলে নাই। তো আমরা কিভাবে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আমরা কিভাবে করতে পারি? নবী আলাইহিস সালাম বলেন, হাদিসটা সহিহ হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে কাজটা সাহাবায়ে কেরাম করবে না, তাবেঈন করবে না, তাবেঈ তাবেঈন করবে না, আল্লাহর নবী করবে না, সেই কাজকে যদি কেউ শরীয়ত মনে করে তাহলে এটা নিঃসন্দেহে প্রত্যাখ্যাত, মারদুদ, এটা গ্রহণ করা যাবে না, এটা গ্রহণের যোগ্যতা রাখে না। নবী আলাইহিস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী আলাইহিস সালাম বলেন, একটা সময় আসবে যখন ইখতিলাফ বেড়ে যাবে। কিছু মানুষ বলবে ঈদে মিলাদুন্নবী করো, আর কিছু মানুষ বলবে ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে বেদাত করিও না। আপনি কোথায় যাবেন? নবী আলাইহিস সালাম স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, ফাআলাইকুম বিসুন্নতি, তুমি আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। তো আল্লাহর নবী তো ঈদে মিলাদুন্নবী করে নাই, খুলাফায়ে রাশিদিন তো ঈদে মিলাদুন্নবী করে নাই, তার মানে ঈদে মিলাদুন্নবী করা যাবে না। নবী আলাইহিস সালাম, এই যে আমি একটু আগে যেটা বললাম, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমানের যুগ। সেই যুগে এগুলা ছিল না, এজন্য এগুলা করা যাবে না। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর সারমর্ম হচ্ছে, এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এটা নবীর যুগে ছিল না। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাহাবায়ে কেরামের যুগে ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু, ওনার যুগে ছিল না। ইমাম মালিকের যুগে ছিল না, আহমদ ইবনে হাম্বলের যুগে ছিল না, ইমাম শাফি রাহিমাহুল্লাহর যুগে ছিল না। এমনকি 4 জন বড় বড় বুজুর্গ, তারাও এই সমস্ত কাজগুলো করে নাই। শুধুমাত্র 604 হিজরিতে ইরাকের মুসিস শহরের মুজাফফরউদ্দিন কাউকারীর একজন অর্থলোভী, কি বলে যে বন্ধু, ওনার মাধ্যমে, ওমর ইবনে হাসানের মাধ্যমে এটা জারি হয়েছিল। আর বাংলাদেশের মধ্যে আজ থেকে নিয়ে 51 বছর আগে তৈয়ব শাহ, ওনার মাধ্যমে এটা জারি হয়েছিল। সুতরাং যে কাজ নবী করে নাই সে কাজ করা যাবে না, সাহাবায়ে কেরাম করে নাই সে কাজ করা যাবে না।